বিজয় তো বিজয় বিজয় পাইছি, এতে আমরা সকলে আনন্দিত। কিন্তু একটি পা হারানোর ব্যথা যে হারাইছে শুধু সে বুঝতে পারে। গত 5 আগস্ট চারদিকে সবাই যখন বিজয় উদযাপনে ব্যস্ত, ঠিক সে সময় বুলেটের দগদগে ক্ষত নিয়ে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন জুনায়েদ। প্রাণে রক্ষা হলেও শেষ পর্যন্ত চিরতরে হারাতে হয়েছে তার একটি পা। আর এই কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছেন না জুনায়েদ। জানা যায় যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন জুনায়েদ। পাশাপাশি টিউশনি করে নিজের ও পরিবারের খরচ চালাতেন। অভাব অনটনের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে নিয়ে বড় আশা ছিল বাবা মায়ের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে জুনায়েদকে। সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা দিয়েছেন তিনি। আমি পড়াশোনার পাশাপাশি আবার টিউশনি করতাম, এক মাদ্রাসায় পার্ট টাইম পড়াইতাম। ফতুল্লাহ হাজি সাইজুদ্দিন মাদ্রাসায় পড়তাম এবং এর পাশে ফতুল্লাহ স্টেডিয়ামের পাশে এক মাদ্রাসায় পড়াইতাম। এইভাবেই সংসার চলত। বিজয় তো বিজয় পাইছি, এতে আমরা সকলে আনন্দিত। কিন্তু একটি পা হারানোর ব্যথা যে হারাইছে শুধু সে বুঝতে পারে। জুনায়েদ জানান, গত 5 আগস্ট দুপুরে আন্দোলনের কর্মসূচি অনুযায়ী গণভবন ঘেরাওয়ে যাচ্ছিলেন তারা। যাত্রাবাড়ি পৌঁছালে অতর্কিত হামলা চালায় পুলিশ। সে সময় পুলিশের কাছে মাপও চান। তার এক বন্ধু গুলিবিদ্ধ হয়ে মারাও যান। এ সময় বাঁ পায়ে গুলি লাগে জুনায়েদের। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে অর্থোপেডিক্স হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে কেটে ফেলতে হয় পা। 5 তারিখ মাদ্রাসা থেকে আমরা কয়েকজন ফ্রেন্ড এই বিবেচনা বের হয়ে যায়, যেহেতু এটা স্বৈরাচারে পদত্যাগের নিয়ে মিছিল ছিল, শাহবাগে যাওয়ার, গণভবন ঘেরাও করার একটা ডাক ছিল। এই জন্যই আমরা কয়েকজন ফ্রেন্ড বের হই। ফিরে আমরা সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যাই। এখানে বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, তারা আমাদেরকে কোনো বাধাও দেয় নাই এবং কোনো কিছু করে নাই। তারা আমাদেরকে বাহবা দিয়ে সামনে আগাইয়া দিছে। তারপর যখন আমরা যাত্রাবাড়ি পৌঁছি তখন কাজলা যাইতে আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এভাবে কয়েকবার আমাদের উপর হামলা চালানো হয়। তারপর আমরা বুকে সাহস নিয়ে সামনে এগিয়ে যাই। তারপর যখন যাত্রাবাড়ির থানার সামনে যাই তখন তারা প্রায় 2টার দিকে অনেক গোলাগুলি শুরু করে, প্রায় অতর্কিত হামলা শুরু করে। তারপর আমরা ছুটাছুটি হয়ে আমরা কয়েকজন একটা ব্যানের পিছনে পালাইছিলাম। দীর্ঘক্ষণ ব্যানের পিছনে পালানো থাকার পরে পুলিশ যে আমরা কাছাকাছি চলে আসছে এটা দেখতে পারি নাই। তো হঠাৎ মাথা উকিতে দেখলাম তারা আমাদের পাশে চলে আসছে, অনেক পুলিশ। তো তাদের কাছে মাপ চেয়ে আমরা ভয়ে মাপ চাইলাম, পাশে এক গুলিতে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে তারা আমাদের উপর গুলি করে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম, পা রাখার জন্য বিভিন্ন চেষ্টা করলাম, বন্ধু বান্ধবরাও চেষ্টা করেছে, বিভিন্ন জনে সবাই চেষ্টা করেছে, কিন্তু সকল ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পা কাটা হয়। গুলিটা ছিল ভাইরাস জাতীয়, পা রাখা সম্ভব না। তারা বললো পা রাখা যাবে, কিন্তু বড় জোর 1 মাস 2 মাস তারপর এটা ভাইরাস ছড়াইয়া আরো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে, এই জন্য পা কাটা হয়। আমাদের প্রত্যাশা বলতে আমরা দেশের জন্য, জাতির জন্য করেছি। এখন রাষ্ট্রপ্রধান কি করে আমাদের জন্য সেটা তো আমরা এখনো নিশ্চিত না। তিনি ডিসিশন নেবেন কি করবেন। জুনায়েদের বাবা 22 বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী। অভাব অনটনের সংসারে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুনায়েদ। দেশের মানুষের মুক্তির সংগ্রামে গিয়ে হয়েছেন পঙ্গু। এমন ঘটনায় দিশেহারা তার বাবা হাবিবুর রহমান। প্রতিবন্ধী একজনের কিছু ফসলি দিলে আমার সংসার চলে, নাহলে আমার সংসার চলে। আমার করোরও কিছু নাই, খুব বেশি। স্থানীয়রা বলছেন জুনায়েদের পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানান জুনায়েদের পরিবারের জন্য কোনো ব্যবস্থা করতে, যাতে বাকি জীবন ভালোভাবে চলতে পারেন তারা। সংসারে ছেলে একমাত্র উপার্জনের উৎস ছিল, আজকে তো তাদের ফ্যামিলিটা একবারে অসহায়। একমাত্র আল্লাহ পাকই জানে কি অবস্থায় তাদেরকে দিনকাল চলতে হবে। এই যদি সে এই কর্মটা থাকতে পারতো তাহলে সেই পরিবারটা ঘুরে দাঁড়াইতে পারতো, কিন্তু এই সুযোগ তো আর সে দেশের জন্য যখন সে করছে, আন্দোলন করাতে তার একটা পা হারাইছে। কারণ সে তো কোনো দলের না,
সে আসলে দেশের ছাত্ররা যে আন্দোলনটা করেছে, তারা ছাত্র আন্দোলন যারা করেছে এখানে অনেক অনেক দলেরই আছে। শুধু খালি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা করেছেন তারা শুধু খালি যে আমাদের বিএনপি মনে তা না, অনেক দলেরই আছে, সার্বিক আছে, দলমত নির্বিশেষে আমরা তার সহযোগিতা করব। তার মাধ্যমে যারা এই ফ্যাসিবাদী সরকারের হুকুম দিয়ে ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করেছে তাদের যাতে আইনিভাবে প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার হয়। স্থানীয়রা আরও বলছেন, দেশের জন্য আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে জুনায়েদ, বিনিময়ে একটি পা হারিয়েছে। তার এই দুঃসময়ে এখন তার পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় বিচারও চেয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।